মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়ে যায়, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য গুণাগুণ হলো, মুমিনরা সুখে থাকুক দুঃখে থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, মুমিনরা সব সময় একজনের প্রতি ভরসা করে। একটু ঈমানি আওয়াজে সকলেই বলুন, তিনি কে? মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে। দুনিয়ার কোন তাগুতকে ভয় করবে না, দুনিয়ার কোন পরশক্তিকে ভয় করবে না। উস্তাদ মুসলমান ইমানদার ভাইরা আমার, আজকের এই মাহফিলের যারা শ্রোতা হয়েছেন, অনেক উলামায়ে কেরামের পদচারণায় আজকে এই ডগরমরাবাসী আজকে ধন্য হবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, শোনো শোনো, উলামায়ে কেরাম যেই জমিনের ভিতরে পা দেয়, ওই জমিনটাকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দেয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, তাহলে আমরা যারা আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি, এই জান্নাতের বাগানের ভিতরে আমাদেরকে 2টা দায়িত্ব নিতে হবে, 2টা দায়িত্ব পালন করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্ব 2টি বলে দিচ্ছেন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমাদের 2টা কর্তব্য। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ আল্লাহু আকবার, একটা আওয়াজ করে বলেন মুসলমান ইমানদার ভাইরা আমার, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, আল্লাহ পাক বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, এমন ভাবে শ্রবণ করতে হবে, এমন ভাবে শুনতে হবে। মুসলমান ইমানদার ভাইরা, একটু দিলের কান দিয়ে শুনুন গো। মানুষ যখন কোনো কিছু দেখার পরে তার ভিতরে আকৃষ্টতা জন্ম নেয়, এই দেখার দ্বারা মানুষের লোভ তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়, ভালোবাসাও তৈরি হয়। এজন্য কোন জিনিস যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, কোন জিনিস যদি কেউ মনোযোগ দিয়ে দেখে, তখন তার চোখের ভিতরে অন্য কোনো কিছু আর কাজ করে না। অন্যদিকে দৃষ্টি না দিলে, দৃষ্টিটা যদি একদিকে রাখা হয়, তখন তার মনোযোগ অন্যদিকে যায় না। তখন অটোমেটিক তার ভিতরে আল্লাহ পাকের মহাব্বত, কোরআনের মহাব্বত, নায়েবে নবী উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকলে নবী বলেছেন সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। মুসলমান ইমানদার ভাইরার পরে অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো কথা নাই। সভা সমাবেশে গেলে নেতার চরিত্র নিয়ে যে পরিমাণ গুণগান গাওয়া হয়,
সামসামি করতে 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 এমন জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, এমন স্লোগান দেওয়া হয় অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও আশুলিয়া পলাশবাড়ির মুসলমান ইমানদারেরা বলো, যদি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হইতো তাহলে এই দেশে ধর্ষণ আর খুন রাহাজানি হতো না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা সভা সমাবেশে গিয়া কি করলাম? তামসামি করলাম, তেলবাজি করলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। মানুষের চরিত্রের ব্যাপারে যেইভাবে সার্টিফিকেট দেওয়া হয়, নেতার চামচামি করতে গিয়ে নেতার যেই গুণগান গাওয়া হয়, অথচ যেই নবীর উম্মত আমরা হয়েছি, ওই নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অথচ ওই নবীর চরিত্র নিয়ে যখন 90% বাংলাদেশের ভিতরে নাস্তিক আসাদ যখন কোলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে, তখন তার বিরুদ্ধে আইন হয় না, তখন বিশ্ব আশিক রাসূলরা ঘুমিয়ে থাকে, ওরা নবীর নামে প্রতারক। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসার কথা ওয়ালে লেখে আর পোস্টারের ভিতরে ছড়ায়, কিন্তু যখন নবীর চরিত্র নিয়ে যখন গালি দেওয়া হয়, ওদেরকে খুঁজে পাওয়া যায় না, তখন এই কওমের উলামায়ে কেরামকে সম্মুখ পানে সব সময় পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের সকলের রবকে একটু ইমানে আওয়াজে বলেন কে? আর একটু ইমানি আওয়াজে বলেন আমাদের সকলের রব কে? রব হচ্ছেন আমাদের রব আল্লাহ। সমসাময়িক কিছু বিষয় যদি না বলি, গাজার মুসলমানদেরকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছিল, সারা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রগুলি তীব্র প্রতিবাদ নিন্দা করেছিল। শুধু তাই নয়, ও পলাশবাড়ির মুসলমানেরা শোনো, যখন এইভাবে উলামায়ে কেরাম গাজার প্রতিবাদ বিক্ষোভ করতে গিয়ে হক কথা বলার কারণে আমার বাংলাদেশের অনেক আলেমকেও জেল জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছিল। মুসলিম মুসলমানের পৃথিবীর যেখানে আছে, সেখান থেকে মুসলমানের আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, রব হয়তো দুনিয়ার ক্ষমতা শক্তি আমাদের কাছে নাই, আমাদের কাছে সবচাইতে দামি জিনিস তার নাম হলো ঈমান, আর আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, এভাবে যখন পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, যেই আমেরিকা সমস্ত রাষ্ট্রগুলিকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এবং তাদের মতের বিরুদ্ধে গেলে যে কোনো সময় যে কোনো রাষ্ট্রকেই হামলা করে বসে। আজকে দেখেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভিতরে অ্যাঞ্জেলেস নামক যেই শহরের ভিতরে, যেইখান থেকে আমার সারা পৃথিবীর মানুষের চরিত্র নষ্ট করার জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলি বাস্তবায়িত হইতো, ওই জায়গার ভিতরে আজকে দুনিয়ার কেউ আগুন ধরায় না, ওই জায়গার ভিতরে আল্লাহ পাকের গজব নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? তোমরা মুসলমানদেরকে জ্বালাইবা আর আল্লাহ ছেড়ে দিবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, যেই জায়গার ভিতরে বসেছি আমি, আপনি বসে আছি,
এই জায়গার ভিতরে আমি আপনি যখন দুইটা দায়িত্ব নিয়ে নিলাম, ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আমি মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার ভিতরে তোমরা দেখেছো বৃষ্টির ফোঁটা এক ফোঁটা আর এক ফোঁটার উপরে পড়ে, জমিনের উপরে অনবরত বৃষ্টি এক ফোঁটা আর এক ফোঁটার উপরে পড়ে জমিনকে গর্ত করে দেয়। ঠিক অনুরূপ ভাবে এই কোরআনের মজলিসে উলামায়ে কেরামের সুহবতে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওই মজলিসের ভিতরে আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক সেইভাবে নাজিল করে দেয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এইখানে আমরা যারা বসে আছি আর যারা আলোচনা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছি গো, আমরা যারা বক্তা আপনারা যারা শ্রোতা, সবাই তো নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি। কিন্তু মুমিনের কিছু কোয়ালিটি, মুমিনের কিছু যোগ্যতা, মুমিনের কিছু সিফত, এই গুণগুলি যাদের ভিতরে পাওয়া যাবে, এই গুণগুলি যাদের ভিতরে থাকবে, তারাই হলো মুমিন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যে লোকটা মদ খায়, সেই লোকটাও মসজিদের সভাপতি। যেই লোকটা জুয়া খেলে, ওই লোকটাও মসজিদের ইমামকে জোরে কথা বলতে দিতে চাই নাই। এমন একটা পরিস্থিতি বাংলার জমিনে ছিল কি ছিল না? এখন নাই, এখনো আছে, এখন নাই। আছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছি, সারা দুনিয়ার কথা বলছি না, বাংলাদেশের কথাই যদি আপনারা চিন্তা করে দেখেন, এমন কিছু কথাবার্তাও সমাজের ভিতরে প্রচলিত আছে, নামাজ না পড়লেও ঈমান আছে, এই কথা যারা বলে তারা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ি না, এটা নিজের দুর্বলতা। পড়ার জন্য চেষ্টা করা এটা মুমিনের গুণ, সিফত। কিন্তু না পড়ে বলি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, এটা টাটকা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এর জন্য ইমানদারের কিছু কোয়ালিটি থাকবে, ইমানদারের কিছু গুণ থাকবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক মুমিনদের কিছু গুণাবলী তুলে ধরছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুমিন তারা, মুমিন তারা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, শুধু তাই নয়, ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের জিকির করা হয়, আল্লাহ পাককে স্মরণ করা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের গুণ হলো আল্লাহ পাককে যখন স্মরণ করা হয়, আল্লাহ পাককে যখন ইয়াদ করা হয়, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, হৃদয়টা আল্লাহ পাকের স্মরণে বিগলিত হয়ে যায়, আল্লাহ পাকের স্মরণে অন্তরটা উর্বর হয়ে যায়। ঈমানদার তখন শত কষ্টের ভিতরেও ফজরের সালাত আদায় করবার জন্য ঠান্ডা পানি তার কাছে যতটা না কষ্ট লাগে, তার চাইতে বেশি আরাম লাগে আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে। কথা কোন ঠিক কিনা? মুসলমান
মুসলমান ইমানদার ভাইরা আমার, শোনো শোনো, এই যে শামসুল উলুম যেই মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা একটু দেখেন, এই মাদ্রাসার ছাত্রগুলি রাত 4টা বাজে ওঠার পরে ওই যে ঠান্ডা পানি দিয়ে ওযু করার পরে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে বসে যায়, আমাদের কাছে যেটা অসম্ভব মনে হয়, আমাদের কাছে যেটা একেবারেই জুলুম মনে হয়ে যায়, কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের পক্ষে সম্ভব হয়। কারণটা কি শোনো, কারণ তাদের উপরে সরাসরি আল্লাহ পাকের রহমত নাজিল হয়। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, আল্লাহ পাকের স্মরণ যখন করা হয় তখন মুমিনদের গুণ হলো, মুমিনদের সিফাত হলো, তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এটা মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য এবং গুণ। 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হলো মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিনরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা তাদের ঈমানকে আল্লাহ পাক বাড়ায়া দেন। দেখেন আজকে আমাদের ভিতরে ডায়াবেটিস নামক যে রোগটা এসেছে, এই রোগটা আমাদেরকে একটা কথা বারবার স্মরণ করায়া দেয়, তুমি যদি খাবারটা সুগার জাতীয় খাবার যদি তুমি পরিমাণে বেশি খেয়ে ফেলো, তোমার ডায়াবেটিস বেড়ে যাবে। আবার তুমি যদি হাঁটা চলা কম করো, তাও ডায়াবেটিস বেড়ে যাবে। তোমাকে নিয়ন্ত্রণের ভিতরে থাকতে হবে, তাহলে কিছুটা কন্ট্রোলে থাকা যায়। একটু চিন্তা করে দেখেন, ডায়াবেটিস যদি এইভাবে আপ ডাউন করতে পারে, মুমিন যখন ইবাদত করতে 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 আল্লাহ পাকের আশিক হয়ে যায়, মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে 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 আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, ঘোষণা করেছেন, ঈমান বৃদ্ধি করে দেওয়া হয়, ওই ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীমের বয়ান করা হয় আর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিনদের গুণ হলো মুমিনদের ঈমানকে আল্লাহ বাড়ায়া দেয়। মুসলমান ঈমানদার ভাইরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়ে যায়, মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য গুণাগুণ হলো, মুমিনরা সুখে থাকুক দুঃখে থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, মুমিনরা সব সময় একজনের প্রতি ভরসা করে। একটু ঈমানি আওয়াজে সকলেই বলুন, তিনি কে? মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করবে, দুনিয়ার কোন তাগুতকে ভয় করবে না, দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করবে না। উস্তাদ